Assalamualaikum. Hello everyone. I am Ms. Barushi presenting you Doormation, a smart door in home. So in this video I will discuss about this project, which component I have used, and so let's get started. সো এখন আমরা আলোচনা করব এই প্রজেক্টটা বানাতে কি কি কম্পোনেন্টস প্রয়োজন হয়েছে বা কি কি কম্পোনেন্টস আমরা ইউজ করেছি। তো পুরো প্রজেক্ট বিল্ড আপ করতে সবার প্রথমে যেটা দরকার হয়েছে সেটা হচ্ছে কি আমাদের যেটা বলি ESP32 NodeMCU। সো আমি হচ্ছে একটা করে এখানে দেখে আমি বলে দিচ্ছি যে কিভাবে আমরা মানে কোন মেথড ফলো করে এগুলোকে আমরা ইউজ করেছি, তারপর হচ্ছে কেন ইউজ করেছি, কিভাবে কাজ করতেছে, এগুলা আমরা হচ্ছে জানবো। সো এখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা NodeMCUটা ইউজ করা হয়েছে একটা মানে কি বলে যে মাদার কম্পোনেন্ট হিসেবে। এটা থেকে সব প্রকার ইনস্ট্রাকশন যাচ্ছে। আর যদি বলি যে NodeMCU কেন ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এটা একাধারে ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটা সুবিধাই আমাদেরকে দিয়ে থাকে। সো যেহেতু আমরা IoT বেসড প্রজেক্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি দরকার, ইন্টারনেট। সো ইন্টারনেটের জন্য আমাদের অবশ্যই কানেক্ট করার একটা ব্যবস্থা থাকতে হবে। আর এটার মধ্যে কি আছে সেটা হচ্ছে ওয়াইফাই। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কিন্তু অলরেডি ওয়াইফাই। সো এই NodeMCU বা ESP32 এখানে আমরা সুবিধাগুলো জেনে নিলাম। এখন এটার কিছু পিনস আছে যে পিনগুলো আমরা ইউজ করেছি। তো এখানে আমরা দেখতে পারি যে এই যে পিনগুলো আছে এই ডি দিয়ে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল। তো এই পিনগুলো আমরা হচ্ছে ইউজ করে এখানের কিছু পিন আমরা ইউজ করে হচ্ছে আমাদের LED কানেক্ট করেছি। আর এখানে গ্রাউন্ড এগুলো কেন লেগেছে এগুলো আমি বলবো। তো ফার্স্ট অফ অল আমি জাস্ট জেনে নিই যে হচ্ছে কীভাবে মানে কেন আমরা এই কম্পোনেন্টগুলো ইউজ করেছি, কম্পোনেন্টের কাজ কী। তো আমরা হচ্ছে NodeMCU সম্পর্কে জানলাম। তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের দরজা বা ডোরটা হচ্ছে লক বা আনলক করার জন্য আমাদের দরকার সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের সলিনয়েড। আমরা এই মেথডটা ফলো করছি কারণ এটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড হয়। আমরা যদি এই কম্পোনেন্টটা কিনে নেই তাহলে জাস্ট কি করব, আমি জাস্ট এটার একটু কাজটা বুঝিয়ে দিই। যে এই যে দুইটা ওয়্যার আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। সো এখানে হচ্ছে আমাদের মূলত আমরা হচ্ছে ইলেকট্রিসিটি পাস করব। তো আমার মনে হয় এটা আমরা যদি সার্কিট ডায়াগ্রামে গিয়ে বোঝাই সেক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে। তো আমি সেটাই করব যে আমরা সার্কিট ডায়াগ্রামে গিয়ে বুঝবো। তো এখন যেটা হচ্ছে যে আমরা নেক্সট কম্পোনেন্টে চলে যাই। নেক্সট হচ্ছে কি ব্রেডবোর্ড। আমরা জানি ব্রেডবোর্ডের কাজ কি। ব্রেডবোর্ডের মাধ্যমে আমরা ছোটোখাটো একটা সার্কিটের মতো ডিজাইন করতে পারি। সো সেখানে হচ্ছে কি ওয়্যারগুলোকে কানেক্ট করার জন্য আমরা ব্রেডবোর্ড ইউজ করে থাকি। একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট ওয়্যারের মাধ্যমে ব্রেডবোর্ডে কানেক্ট করে আমরা হচ্ছে মাল্টিপল ওয়্যারিং বা হচ্ছে সুবিধা আমরা নিতে পারি। সো এর জন্য ব্রেডবোর্ডটা ইউজ করা হয়েছে। এখন ব্রেডবোর্ড যে ইউজ করব সেখানে আমরা যে ওয়্যারগুলো দিব সেগুলো হচ্ছে কীরকম হতে হবে। আমরা জানি জাম্পার ওয়্যার বা জাম্পার কেবল নামে ওয়্যারস আছে যেগুলো হচ্ছে বাজারে আমরা সব কম্পোনেন্টই মোটামুটি বাজারে কিনতে পাবো। তো এই ওয়্যারগুলোর হচ্ছে কি আমাদের ব্রেডবোর্ডে হচ্ছে কানেক্ট করতে হেল্প করে। যেমন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিনটা আছে সেই পিনটা ডিরেক্ট হচ্ছে এই ব্রেডবোর্ডের মধ্যে আপনার ইনসার্ট হয়ে যায়। সো এটাই হচ্ছে সুবিধা যে আমরা হচ্ছে পিনগুলো হচ্ছে খুবই বলা যায় যে শক্ত হয়ে এখানে মানে হার্ডলি লেগে যায়। তো এইখানে হচ্ছে মানে ছুটে যাওয়ার বা হচ্ছে অন্য কোনো ধরনের সমস্যা হবে এমন কোনো ভয় নেই। সো এটা হচ্ছে এখন এই কেবলসগুলোর মধ্যে আবার ক্যাটাগরি আছে, কিছু ভিন্নতা আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন এটার মাথায় মানে এই সাইডের যে মাথায় সেটা আছে পিন, আর এখানে কিন্তু পিন নেই। সো এই পিনগুলো মানে এগুলো কেন তৈরি করা হয়েছে, এই পিনগুলো কিন্তু আবার এখানে মানে এখানে হচ্ছে আমরা ইন করতে পারবো। সো এটা হচ্ছে কি বলে, এই সাইডটাকে বলে হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। সো এটা কি ফিমেল টু মেল বা মেল টু ফিমেল কেবল। তো আপনারা বাজারে পাবেন মেল টু মেল বা ফিমেল টু ফিমেল এরকম ধরনের কেবল হচ্ছে পাবেন। তো যেটা যখন যেখানে দরকার হয় সেই অনুযায়ী আমরা ইউজ করতে পারবো। লাইক হচ্ছে ধরেন আমার এইখানে এই একটা পিন থেকে আরেকটা পিন এখানে আমি কানেক্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে তো এই কেবলটা নিলে হবে না, তাই না? সো আমার সেই ক্ষেত্রে কি লাগবে, মেল টু মেল কেবল লাগবে। সো তখন আমার দুই
সাইডে এরকম পিন থাকতে হবে, তো আমি সেটা দিয়ে কানেক্ট করতে পারবো। তো প্রয়োজন অনুযায়ী এই কেবলসগুলো আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার সোর্স। তো পাওয়ার সোর্স কিসের জন্য? আমাদের সলিনয়েডটার জন্য। সলিনয়েডে কি করা হয়েছে যে আমাদের এখানে হচ্ছে যে রিকোয়ার্ড পাওয়ার সোর্সটা আছে সেটা হচ্ছে কি 12 ভোল্ট। সো এটাকে বলে হচ্ছে 12 ভোল্ট সলিনয়েড। সো এখানে হচ্ছে রিকোয়ার্ড পাওয়ার 9 থেকে 12। তো আমরা 9 ভোল্ট দিলেও এখানে কাজ করবে, 12 দিলেও আমরা কাজ করবে। সো আমি যেহেতু ট্রাই করে দেখেছি কাজ করেছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে রাউটার আছে সেই রাউটারের অ্যাডাপ্টারটা। সো রাউটারের অ্যাডাপ্টার আপনারা ইউজ করেও এখানে হচ্ছে পাওয়ার পাস করতে পারেন, তাতেও কাজ হয়, আমি দেখেছি, কোনো সমস্যা নেই। লাস্টলি হচ্ছে যে মডেল বা হচ্ছে স্ট্রাকচারটা আমরা বিল্ড করব, সেই স্ট্রাকচার মানে একটা কি আমরা হচ্ছে ঘরের মতো তৈরি করতে চাচ্ছি। তো আপনারা তো প্রজেক্ট অলরেডি দেখেছেন। তো সেইখানে কি যে আমাদের ঘরের যে কাঠামো বা স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমাদের এই কার্টুন বক্স যেটা আছে সেটা আমরা ইউজ করেছি। তো এইটা সম্পর্কে আপনাদের আইডিয়া অলরেডি আছে। কেটে হচ্ছে তারপরে আমরা ডোরের মতো করে ডিজাইন করে জাস্ট হচ্ছে ইউজ করেছি। এটা জাস্ট হচ্ছে একটা স্ট্রাকচারের জন্য। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি এটাও একটা কম্পোনেন্ট। তো কাটার সেটা হচ্ছে আমরা কিসের জন্য ইউজ করেছি, যে এই যে যেমন বক্সগুলো আমাদের কাটতে হয় বা হচ্ছে ওয়্যারগুলো কাটতে হয়, সেক্ষেত্রে কাটাকাটির বিভিন্ন কাজ করার জন্য আমরা এই কাটারটা ইউজ করেছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কেবলস বা হচ্ছে এগুলো ওয়্যার। আসলে হচ্ছে কিছু ওয়্যার ইউজ করা হয়েছে যে আমাদের সোল্ডারিংয়ের ক্ষেত্রে কোথাও যেমন বাল্বের মধ্যে বা এলইডির মধ্যে আমাদের হচ্ছে জয়েন্ট দিতে আমরা হচ্ছে কিছু ওয়্যার ইউজ করেছি। তো আমি এখানে শর্টকাট কি যে আমরা এই কেবলগুলো অনেকগুলো কিনেছিলাম। সো আমি এই যে 2 মাথা কেটে দিয়ে এগুলোকে ওয়্যার হিসাবে ইউজ করেছি। সো এটা দিয়েও ইউজ করা যায়। সো ওয়্যার একটা তো হলেই হলো। আর লাস্টলি যেটা হচ্ছে সোল্ডারিং করার জন্য আমার কি দরকার ছিল সেটা হচ্ছে আমাদের সোল্ডারিং মেশিন যেটা আছে। তো এখানে হচ্ছে জাস্ট এটার ভেতরে একটা স্ট্রাকচারের ছবি দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা বাজারে কিনতে পারবো। তো এটা দিয়ে কি করে জাস্ট হচ্ছে যে আমরা এই যে সোল্ডার ওয়্যারটা আছে সেটা আমরা হচ্ছে গলিয়ে আমরা 2টা তার বা একটা তারের সাথে একটা এলইডির পিন বা যে কোনো কিছু আমরা জোড়া দিতে পারি বা জয়েন করতে পারি। তো সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের এই সোল্ডারিং মেশিন ব্যবহার করা হয়। তো এটা গেল আমাদের সব কম্পোনেন্টস নিয়ে। তো কম্পোনেন্টসের মধ্যে এই ছিল। এখন যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি, তো সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমাদের আছে সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখলে মোটামুটি বুঝে যাব যে আমাদের আসলে কীভাবে কি কাজ করতেছে। তো আমরা কম্পোনেন্ট সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। সো ওইখানে হচ্ছে আরেকটা বিষয় কি ছিল আমাদের কম্পোনেন্টসের মধ্যে এলইডি একটু বলে ফেলি। তো এটা হচ্ছে বোঝার মতো তেমন কিছু নেই। আমরা হচ্ছে এলইডিটা কোথায় ইউজ করেছি, যে এখানে আমাদের এইটার মধ্যে গ্রিন, দেন হচ্ছে রেড, আর হচ্ছে আমরা হোয়াইট একটা এলইডি ইউজ করেছি। হোয়াইট এলইডিটা হচ্ছে আমাদের ঘরের হচ্ছে ভেতরের পুরো অংশটা দেখার জন্য। আর রেড এলইডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডোরটা যখন লক করা হবে তখন আমাদের রেড এলইডিটা জ্বলবে, তার মানে সিগন্যাল দিচ্ছে যে আমার ডোরটা লকড। আর গ্রিন এলইডিটা দিবে হচ্ছে যখন আনলক থাকবে। সো তার জন্য গ্রিন এলইডিটা ইউজ করা হয়েছে। তো এখন আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের রিলেটা কেন সেটা হচ্ছে বলি। আমাদের যে এই NodeMCUটা আছে, এই NodeMCUটা আপনারা হচ্ছে দেখতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি যেটা করে 5 ভোল্ট পর্যন্ত পাওয়ার এটা নিজের মধ্যে নিতে পারে। তো আমি যদি 5 ভোল্টের উপরে পাওয়ার এটার মধ্যে দেই তাহলে কি হবে, এটা নষ্ট হয়ে যাবে। তো ওভার পাওয়ারের জন্য এটা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না। সো তার জন্য কি যে আমি হচ্ছে এখানে আরেকটা বিষয় যেটা নিয়েছি, দেখেন যে আমাদের এই অ্যাডাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি 9 ভোল্টের। সো আমি 5 ভোল্টের মধ্যে যদি 9 ভোল্টটা পাওয়ার সাপ্লাই দেই তাহলে এটা নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো তার জন্য কি এই ভোল্টেজটাকে মানে হচ্ছে আমাদের শুধুমাত্র এই সলিনয়েডে পাস করার জন্য বা হচ্ছে এটা যে কোনো ক্ষেত্রেই আপনারা যদি বড় কোনো এমন কিছু ইউজ করেন যেটা আমাদের বেশি পাওয়ার সোর্স লাগতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করা যায়, রিলে মডিউলটা ইউজ করা যায়। রিলে মডিউল কি করে, ওই পাওয়ারটা শুধুমাত্র যেখানে আমাদের পাস করতে হবে সেখানে পাস করে দিতে হেল্প করে। এটা কিন্তু আমাদের হচ্ছে
আমাদের ওই যেটা হচ্ছে আছে NodeMCU সেটার উপরে কোনো ইফেক্ট করবে না। তো এখানে হচ্ছে যে VCC গ্রাউন্ড, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই পিনটার মধ্যে আমরা যখন হচ্ছে সিগন্যাল দিব আমাদের NodeMCU থেকে, তখন এই সিগন্যালটা পেয়ে যদি সেখানে হাই পাই তাহলে ও ভেতর থেকে নিচের মতো কাজ করে এখানে পাওয়ারটা পাস করবে। তো এটা হচ্ছে জাস্ট একটা সুইচের মতো কাজ করে। তো এর জন্য পাওয়ারটাকে আমরা হচ্ছে যাতে আমরা পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারি তার জন্য NodeMCUটা ইউজ করা হয়েছে। এই ছিল আমাদের কম্পোনেন্টস। এখন যেটা বলতেছিলাম যে আমরা আমাদের সার্কিট ডায়াগ্রামে চলে যাব, সেখান থেকে কোনটা কিভাবে আমি জয়েন দিয়েছি, কিভাবে কাজ করতেছে সেটা বুঝতে আমাদেরকে হেল্প করবে। তো ফার্স্ট অফ অল যেটা আছে আমি বলেছি যে এই যে পিনগুলো আছে ডিজিটাল, এখানে কোন কোন পিনগুলো আমরা ইউজ করেছি অলরেডি এখান থেকে ওয়্যার কানেকশনের মাধ্যমে বোঝাই যাচ্ছে। তো এইগুলো আসলে কি, আমাদের এই যে পিনগুলো আছে ডিজিটাল পিন, এই ডিজিটাল পিনগুলো আসলে আমাদের ইয়া হিসাবে কাজ করতেছে। এইখানে শুধুমাত্র যে রেড যেগুলো দেখতেছি সেটা হচ্ছে আমাদের পজিটিভ কারেন্ট পাসিংয়ের একটা হচ্ছে সোর্স হিসাবে কাজ করতেছে। আর যেহেতু এটা পজিটিভ আর আমাদের নেগেটিভটা কি হবে সেটা হচ্ছে কি গ্রাউন্ড। আমরা হচ্ছে যদি নাও জেনে থাকি তবুও বলি যে আমাদের নেগেটিভ কারেন্টটাকে এই NodeMCUতে বা হচ্ছে যে কোনো ধরনের আরডিনোতে গ্রাউন্ড বা GND দিয়ে এটাকে হচ্ছে ডিফাইন করা থাকে। তো এখানে যেটা GND পিন আছে এটা অথবা এই যে এটাও দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ইউজ করলেই হবে। তো এখানে আমরা নেগেটিভ কারেন্টটা নেগেটিভ হচ্ছে ওয়্যার পেয়ে গেলাম বা নেগেটিভ সোর্স। দেন হচ্ছে কি আমাদের পজিটিভ সোর্সটা হিসেবে কি করতেছি যে আমাদের এই ডিজিটাল পিনগুলো ইউজ করতেছি। তো যখন এখানে হাই করবো মানে ভোল্টেজ পাস করব, তার মানে কি আমরা গ্রাউন্ড থেকে অলরেডি পাচ্ছি কারেন্টটা। তো এখানে যখন আমরা হাই করতেছি, হাই করে দিব যেমন D25, শুধুমাত্র 25 নাম্বার পিনটা যদি আমি হাই করি তখন আমার কি হবে, হোয়াইট এলইডি জ্বলে উঠবে। সিমিলারলি এই গ্রিন বা হচ্ছে রেড এলইডির ক্ষেত্রেও সেম, আমাদের গ্রাউন্ড সেম হচ্ছে একটা হচ্ছে সোর্স পয়েন্ট থেকে নেওয়া হচ্ছে, আর রেড যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ডিজিটাল পিন থেকে নেওয়া হচ্ছে। যে এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে আমরা কোডের মাধ্যমে ইন্ডিকেট করে দিলে সেটা হচ্ছে ওইভাবে আমাদেরকে হচ্ছে আউটপুট দেয়। সো আমরা যখন হচ্ছে চাই হাই করি বা হচ্ছে 1 করে দেই তখন আমাদের কি হবে, এখানে হচ্ছে কারেন্ট পাস হবে, তার মানে আমার এলইডিটা জ্বলবে। সিমিলার মেথডে আমাদের যখন বলেছিলাম সলিনয়েডটা কীভাবে কাজ করে বলতেছি। তো এখানে যখন আমি হচ্ছে দুইটার মধ্যে আমি পাওয়ারটা দিব তখন এই যে অংশটা আছে সামনের এটা হচ্ছে কি একদম ভেতরের দিকে চলে যায়। তো চলে গেলে কি আমার ডোরটা আনলক হয়ে যায়। আর আমার নর্মালি যে ডোরটা আছে ডোরটা হচ্ছে এটার মধ্যেই আটকে থাকে, যার জন্য হচ্ছে ডোরটা আমরা লক বলি বা হচ্ছে খুলতে পারি না। বাট যখন এটা ভেতর দিকে চলে যাবে তখন একদম হচ্ছে এটা পুরো ভেতরের দিকে ঢুকে যায়, তারপরে হচ্ছে আমার ডোরটা কিন্তু আনলক, তার মানে আমি খুলতে পারবো। সো এখানে পাওয়ার দেওয়া মাত্র এটা এরকম হয়, জাস্ট কিন্তু একটা এলইডির মতো এটা কাজ করতেছে। বাট এইটার জন্য আমাদের কি প্রবলেমটা হয়েছে, যেহেতু এটা 5 ভোল্টে কাজ হবে না, এই এলইডিগুলো আমরা 5 ভোল্টে ইজিলি চালাতে পারি, তাই সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। বাট এটার ক্ষেত্রে 5 ভোল্ট এটা কোনোভাবেই হবে না। তো তার জন্য কি সর্বনিম্ন হচ্ছে 9 ভোল্ট থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ 12 ভোল্ট পর্যন্ত এটাকে পাওয়ার সাপ্লাই দিতে পারি। তো এভাবেই। আর এই পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য আমরা কি বলেছিলাম যে রিলে মডিউলটা ইউজ করেছি। তো দেখেন এটা হচ্ছে আমার পাওয়ার সোর্সটা, সেই অ্যাডাপ্টারটা, সেটা হচ্ছে আমরা কি করি যে আমাদের ওই বোর্ড যেটা আছে কারেন্টের সেই বোর্ডের মধ্যে লাগাই। দেন হচ্ছে এই যে দুইটা তার আসে আমরা জানি, তো একটা হচ্ছে পজিটিভ যেহেতু এটা ডিসি কারেন্ট পাস করতেছে, আর একটা ডিসি সলিনয়েডস, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ থাকবে। তো এখানে হচ্ছে কি যে পজিটিভ যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমি জাস্ট দিচ্ছি। তো আমার হচ্ছে কি রিলে মডিউলের এই পাশে দুটো হচ্ছে আমার থাকবে, সোর্স থাকবে। তো সেইখানে হচ্ছে কি যে একটা দিয়ে হচ্ছে আমার কারেন্টটা যাচ্ছে আর একটা দিয়ে বের হবে। তো এর জন্যই হচ্ছে এটাকে এভাবে মানে ওইভাবে হচ্ছে কানেকশনটা দেয়া। তো আমার এই কারেন্টটা যাচ্ছে এখান দিয়ে, যখন আমি হচ্ছে চাইবো এখান থেকে সিগন্যাল পাস করব তখন এখান থেকে কারেন্টটা তখন এই যে ওয়্যার দুইটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হওয়ার পর এখান থেকে কারেন্ট পাস হবে। আর এই যে আমরা নেগেটিভ যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অলরেডি আমার অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করা আছে। সো আমার যে স্টোরি বা যে হচ্ছে মূল বিষয়টা কিন্তু আমার এটার উপর ডিপেন্ড করতেছে। এখানে যখন আমার কারেন্টটা পাস হবে এখানে, তার মানে তখন আমার সলিনয়েডটা কাজ করবে। আর এই কারেন্ট পাসিংয়ের যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি আমরা কোথায় থেকে, ESP32 থেকে। সো এখানে কি এই রিলে মডিউলটাকে পাওয়ার আপ করার জন্য আমার হচ্ছে
হচ্ছে 5 ভোল্টের একটা কি বলে পাওয়ার দরকার হয়। তো সেই পাওয়ারটা ইজিলি আমার NodeMCU বা হচ্ছে যে কোনো আরডুইনো দিতে পারে। সো তার জন্য কি এই যে আমরা যে রেড এবং ব্ল্যাক যে ওয়্যার দেখছি সেটা হচ্ছে কি দেখেন একটা ভিসিসি। এখানে ভিসিসি মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমার সেই পজিটিভ কারেন্টটা। সো পজিটিভ কারেন্টটা কি যে এখানে ধরেন এখানে আমি দুইটা লাইট যদি মানে এটা অন করার পর দুইটা মানে এক লাইটের দুইটা পিন এই যে 3 ভোল্ট লেখা এখানে অ্যাকচুয়ালি 3 ভোল্ট এবং গ্রাউন্ড এই দুটার মধ্যে কানেকশন দিলে এটা জ্বলে উঠবে। সো এটা সবসময় প্যারালেলি কারেন্ট পাস করতে থাকে এই 3 ভোল্ট যেটা লেখা এটা আর গ্রাউন্ড যেটা। আর ডিজিটাল পিন তো আমরা হচ্ছে যে হাই লো করে কন্ট্রোল করতে পারি। সো এইটার হচ্ছে সব সময় আমার পাওয়ার দরকার এটাকে অন করে রাখার জন্য। সো এইটার জন্য আমি কি করতেছি আমাদের গ্রাউন্ড থেকে আর হচ্ছে যে 3 ভোল্ট যেটা আছে সেটার সাথে আমরা ভিসিসিটা কানেক্ট করে দিচ্ছি। সো কানেক্ট করার পর এটা পাওয়ার আপ হবে। এখন পাওয়ার দেওয়ার পর এই যে থার্ড যে গ্রিন তারটা আছে সেই তারটা কি করতেছে যে এটা ইনস্ট্রাকশন পাস করার জন্য। যখন আমি হাই দিব এখানে হাই দেওয়ার পর সেটা হচ্ছে কি করবে একরকম বিহেভ করবে, যখন আমি লো করব বা 0 করব তখন সেটা আরেক রকম বিহেভ করবে। সো এটার জন্য কি হচ্ছে দেখেন যখন আমি হাই করে দিচ্ছি তখন আমার এই রিলের ভেতরে এমন একটা কাজ হচ্ছে যার ফলে এই দুইটা ওয়্যার কানেক্ট হয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে। সো কানেক্ট হওয়ার পর কি হচ্ছে এখানে তার মানে আমার এই 9 ভোল্ট অ্যাডাপ্টার থেকে হচ্ছে আমার কারেন্ট পাস হয়ে কি হচ্ছে এই সলিনয়েডটা তখন অন হয়ে যাচ্ছে কাজ করতেছে, তখন এটা আনলক হয়ে যাচ্ছে। আর যখন আমি এখানে 0 পাস করতেছি তার মানে কোনো কারেন্ট পাস হবে না, তখনও বুঝবে যে না আমার এখানে কোনো কারেন্ট পাস করতে হচ্ছে না। সো তখন কি করবে কানেকশনটা বিচ্ছিন্ন করে দিবে। বিচ্ছিন্ন করার পর তখন হচ্ছে কি হবে এটা আবার ভেতরে ছিল বের হয়ে আসবে। তো এভাবে হচ্ছে বের হয়ে আসলে তারপরে কি আমার দরজাটা লকড থাকবে। তো এভাবে হচ্ছে আমাদের সলিনয়েডটা কাজ করতেছে। তো এখন এখানে বোঝার মতো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমি যদি দেখি এটার মধ্যে এটা একটু আপডেটেড ভার্সন। সো এখানে কি করা আছে যে আমাদের হচ্ছে এখানে তো দুইটা হচ্ছে এক্সট্রা এলইডি দেওয়া আছে, একটা আমাদের গ্রিন আর একটা হচ্ছে রেড। সো এই গ্রিন আর রেড কেন, যখনই আমার হচ্ছে এই যে এটা যখন বাইরে আছে তার মানে কি আমি বলেছিলাম যে লকড থাকবে। তো লকড যখন থাকে তখন আমার এই রেড এলইডিটা যখন এটা লকড তখন এই রেড এলইডিটা অন হবে, এই গ্রিন এলইডিটা অফ হয়ে যাবে। তো এভাবে কোডগুলো লেখা হয়েছে। তো সেটা আপনারা ইমপ্লিমেন্টেশন সেকশনেই জেনে যাবেন যে কীভাবে কোডটা কাজ করতেছে। আর যেটা বলতেছিলাম যে এইটা যখন আমার আনলক হবে তার মানে এটা যখন ভেতরে চলে যাবে, আমি যখন এখানে ইনস্ট্রাকশন পাস করতেছি 1 তখন এটা হচ্ছে অন হচ্ছে, এটা ভেতরে চলে যাচ্ছে। তার মানে কি আমার রেড এলইডিটা বন্ধ হবে, গ্রিন এলইডিটা তখন জ্বলে উঠবে। সো এই যে দুইটা মেথড কাজ করানোর জন্য আর এই দুটো এলইডি তো কেন ইউজ করা হয়েছে সেটা বলেইছি যে গ্রিন দিয়ে জাস্ট হচ্ছে আমার ইউজারকে বোঝানোর জন্য যে ডোরটা আনলকড আছে, আর রেডটা হচ্ছে আমার ইউজারকে বোঝানোর জন্য যে ডোরটা লকড আছে। আর সিমিলার প্রসেস আমরা হোয়াইট এলইডি নিয়ে বলেছি যে হোয়াইট এলইডিটা আমার ভেতরে সব কম্পোনেন্টগুলোকে দেখার জন্য হেল্প করবে। এটাও আমরা হচ্ছে ফোন বা হচ্ছে কি বলে অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা হচ্ছে ওয়েবসাইট দিয়ে কন্ট্রোল করতে পারি। পুরা এই এখানে যা আছে পুরো হচ্ছে আমাদের প্রজেক্টটা আমরা ওয়েব অথবা অ্যান্ড্রয়েড দিয়ে কন্ট্রোল করতে পারি। সো এই ছিল সার্কিট ডায়াগ্রাম সম্পর্কিত বিষয় আর হচ্ছে আমাদের কম্পোনেন্টস। তো আমরা এখন নেক্সট সেকশনে চলে যাব, সেটা আমাদের কি ইমপ্লিমেন্টেশন।